শিক্ষার্থীরা কিন্তু এই সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে রাজপথে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে নতুন করে মুক্ত করেছি, জঙ্গিবাদের আখড়া বাড়াতে নয়। দেশের শিক্ষার্থী সমাজ এর দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। দীর্ঘ 6 মাস পরেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের মানুষের জন নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা দেখতে পেয়েছি হিজবুত তাহরীরের এই মিছিলে প্রশাসন নামে মাত্র বাধা দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী জঙ্গি সংগঠন কিভাবে তারা বাংলাদেশের তারা মিছিল করার স্পর্ধা দেখাতে পারে? এখানে প্রশাসনের সুস্পষ্ট ব্যর্থতা কিন্তু সেটি স্পষ্ট হয়েছে। আমরা বলে দিতে চাই, রাষ্ট্রীয় মদদে কিংবা কোনো বাহিনীর কিংবা কোনো এজেন্সির প্রেসক্রিপশনে দেশকে অস্থিতিশীল করার যদি অপচেষ্টা চালানো হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীরা বসে থাকবে না। শিক্ষার্থীরা কিন্তু এই সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে রাজপথে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। ধন্যবাদ সবাইকে। যুগের পর যুগ ধরে এখানে বিভিন্ন ধর্মের মানুষজন সম্প্রীতির অবস্থানে সহাবস্থান করে আসছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি সম্প্রতি আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর নানাভাবে বাংলাদেশের এই সম্প্রীতিমূলক যে অবস্থান সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে নানা ধরনের কুচক্রী মহল। তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নাই। তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার জন্য কেবল আওয়ামী শাসনই জরুরি। আমরা মনে করি সেই যে কুচক্রী মহল তারই একটি অংশ আজকে হিজবুত তাহরীর যে প্রকাশ্য কার্যক্রম সেটি। আমরা মনে করি সারা বাংলাদেশে যে ধরনের ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার মতো যে ধরনের কাজগুলো করা হচ্ছে, যে ধরনের সহিংসতা করা হচ্ছে এবং পাবলিকলি নারীর প্রতি যে সহিংসতা প্রদর্শন করা হচ্ছে, রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে নতুন করে মুক্ত করেছি, জঙ্গিবাদের আখড়া বাড়াতে নয়। আপনাদের সবাইকে এই বিষয়ে সতর্ক হতে হবে। শেখ হাসিনা যখন তার সময়ে সবসময় এই বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করেছে। এই বাংলাদেশকে আমরা কখনো জঙ্গিবাদী রাষ্ট্র হতে দেই নাই, দেব না কখনো। আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে ধর্মীয় মত প্রকাশে যেমন স্বাধীনতা দেব, তেমনি একই সাথে এই জঙ্গিবাদ যাতে কোনোভাবে মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে সেই ব্যাপারে সবাইকে সচেষ্ট ভূমিকা রাখতে হবে। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আমরা দেখেছি আজকে যখন হিজবুত তাহরীর বাইতুল মোকাররমের সামনে মিছিল করে সমাবেশ করে, তখন পুলিশ মনে হচ্ছিল কোন একটা রাজনৈতিক দল কোন একটা সামাজিক সমস্যা নিয়ে মিছিল করছিল, এমন ভাবে তাদেরকে ট্রিট করছে। তাদেরকে পুরোপুরি মিছিল করার মতো সুযোগ করে দিয়েছে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি এটি বাংলাদেশকে নিয়ে যে ঘৃণ্য ষড়যন্ত্র হচ্ছে তারই একটি অংশ। এই ধরনের নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোন ধরনের টলারেন্স দেওয়ার পক্ষপাতী আমরা নই। তারা কিসের ভিত্তিতে আজকে বাইতুল মোকাররমের সামনে জমায়েত হতে পেরেছে, এর জবাব আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। জানেন, বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলমানের দেশ, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। কিন্তু আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী যেই বাক স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি, হাসিনাকে হটিয়েছি, সেই 5 আগস্ট পরবর্তী যখন বাক স্বাধীনতা ফিরে এলো, যখন মানুষের কথা বলার স্বাধীনতা ফিরে এলো, প্রটেস্ট করার স্বাধীনতা ফিরে এলো, তখন সেই স্বাধীনতাকে এই সুযোগকে কাজে লাগিয়েছে একটি উগ্রবাদী একটি জঙ্গি গোষ্ঠী, সেই সুযোগকে কাজে লাগিয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা হাসিনার সরে যাওয়ার জন্য হাসিনার বিরুদ্ধে যেভাবে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, একইভাবে যারা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আমরা বলতে চাই যে হাসিনা বলেছিল এদেশ হচ্ছে জঙ্গিবাদের দেশ, এদেশে জঙ্গিবাদ চর্চা হয়। হাসিনা দেশটা বাড়ানোর পরে পুরো বিশ্বব্যাপী একটা মতবাদ তারা চাউর করছে, হাসিনা প্রবন্ধ করা চাউর করতেছেন যে এদের জঙ্গিবাদে ভরে গেছেন, জঙ্গিবাদ হাসিনাকে হটিয়েছেন। আমরা দেখেছি হাসিনা যে মতবাদ, সেই মতবাদকে বাস্তবে প্রতিপালন করার জন্য জঙ্গিবাদে এদেশে র্যালি করতেছেন, প্রকাশ্যে মিছিল মিটিং করতেছেন। আমরা দেখেছি তারা মেয়েদেরকে হেনস্থা করতেছেন। আমরা শুধু স্পষ্ট ভাষা বলতে চাই, যারা হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করবেন তাদের পরিণতি হাসিনার মতোই হবে। আমরা বলতে চাই, হাসিনার বিরুদ্ধে যে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, হাসিনাকে আমরা দেশ থেকে বিতরণ করেছি,
যারা হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করতে চান তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব।